ফিরলাম খবরে। সরকার বদলালেও বদলায়নি তৃণমূল নেতার দাপট। মুর্শিদাবাদের ডাহাপাড়ার ঘটনা, কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য শাহজাহান শেখ। রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও দাপট কমেনি। শাহজাহান শেখের দাপট এখনো কমেনি বলে অভিযোগ স্থানীয়দের। কেউ প্রতিবাদ করলেই মারধর, হয়রানির মুখে পড়তে হয়। পুলিশ অভিযোগকারীদের অভিযোগ নেয় না, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মুর্শিদাবাদের ডাহাপাড়া, সেখানে এখনো তৃণমূল নেতা শাহজাহান শেখ, তার দাপট কমেনি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সরকার বদলালেও তৃণমূল নেতাদের দাপট বদলায়নি। মুর্শিদাবাদের ডাহাপাড়া, সেখানকার ছবি। রাজ্যের রাজনৈতিক পরিবর্তন হয়েছে কিন্তু দাপট কমেনি, এমনটা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কি অভিযোগ করছেন তারা শোনাবো। আমার জমি সম্পত্তি শাহজাহান দখল করে খেয়েছে। আমি চেয়েছিলাম, আমাকে দেয়নি শাহজাহান, কিন্তু এবার আমরা করছি। বাড়ি যত যা সব আমাকে দিল না, অন্যায় করলো। কত চাইলাম তা আমাকে দিল না। আমি দিব না তাই বলে দিল। আমি দিব না, কি করে তুমি লিবা তাই দেখছি আমি, তাই বললো আমাকে। এটা হচ্ছে শেখ শাহজাহান শেখ এবং আরও তার স্বর্ণমণ্ড, এবং আমাকে মারধর করে প্রচণ্ড, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রচুর মার, এবং শাবলের রড, বাড়ি, বাঁশের লাঠি, আর যে যেমন পারে মারার পরে আমাকে পুলিশের উপরে হস্তান্তর করে দেয়, তুলে দেয়। এবং তুলে দেওয়ার পরে আমি একদিন পরে থানা থেকে ছাড়া পাই। ছাড়া পাওয়ার পরে আমি যখন কেস করতে যাই পুনরায়, তখন আমার কাছ থেকে থানা থেকে কেসটা গ্রহণ করা হয় না, এবং এখনও পর্যন্ত আমি এখন বাড়ি ছাড়া এবং ঘর যেতে পারি না। এখন আবার বাড়িতে আমার আজকে সকালবেলা আমার শ্বশুরমশাইকে ফোন করে হুমকি, এবং আমাদের সম্পত্তি যে সব জাল করে খাচ্ছে শাহজাহান শেখ, সে নিয়ে আদালতে আমরা দীর্ঘদিন ঘুরছি। আদালতে যেতে যেয়ে অনেক রকম বাধা পেতে হয়। প্রাণনাশকের হুমকি দেয়, পা কেটে নেব, গঙ্গাতে। সম্পত্তি শাহজাহান শেখ জোর করে দখল করে খাচ্ছে। আমার এই নতুন সরকারের কাছে বিশেষ আবেদন, যাতে আমাকে এই সম্পত্তিটা হ্যান্ড ওভার করে দেয় বা আমি দখল পাই, তাহলে আমি বিশেষ উপকৃত হব। অনেকে ভয় তো দেখাবেই, অনেক মাস্তান গন্ডা বাহিনী নিয়ে এসেও আমাদেরকে ভয় দেখায়। আমরা ভয়ে আতঙ্কেতে থাকি সবসময়। দখল করতে পারবে না আমার বাবার সম্পত্তি, ও নিজে বলতে হয়েছে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৃন্ময় গোস্বামী। মৃন্ময়, শাহজাহান শেখ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন, সেই অভিযোগ আমরা শোনালাম। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন, কিন্তু সরকার বদলে গিয়েছে, তৃণমূল নেতার দাপট এখনো অব্যাহত কিভাবে? প্রশ্ন এইখানটাতে, কারণ হচ্ছে সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মুর্শিদাবাদের ডাহাপাড়া অঞ্চলের শাহজাহান শেখ, যিনি তৃণমূলের একজন মেম্বার, তার কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি। এলাকায় ত্রাস নামে খ্যাত, তার কথা না শুনলে একাধিক মারধর, এবং যেভাবে জমি থেকে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, জমি দখল করেছে, কাটমানি, গাছ কেটেছে, যেভাবে যে অত্যাচার করেছে সেটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। শুধু তাই না, কেউ প্রতিবাদ করতে পারেনি এখনো পর্যন্ত। ভয়ে প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয়। থানায় একটা কমপ্লেন করবে, যে কমপ্লেন করার মতো ক্ষমতা কিন্তু কারো নেই, কারণ থানায় কেউ কমপ্লেন করতে গেলে সঙ্গে সঙ্গে শাহজাহান শেখকে সেই থানা থেকে বলে দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত মুর্শিদাবাদ থানার বেশ কিছু অফিসার আছে যার অঙ্গুলি হিরণে শাহজাহান শেখ, কিন্তু তার এত দাপট চলে যাচ্ছে। প্রশ্ন সাধারণ মানুষের, যে সরকার পরিবর্তন হলো, এই অত্যাচার কবে বন্ধ হবে, এটাই কিন্তু সরকারের কাছে দাবি। একদম ধন্যবাদ মৃন্ময়। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মৃন্ময় গোস্বামী। পঞ্চায়েত সদস্য, তাদের তরফে কি বলা হচ্ছে শুনবো। পাশাপাশি স্থানীয় বিজেপি, তাদেরই বা কি প্রতিক্রিয়া শুনুন। এক নম্বর আপনার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, গ্রাম পঞ্চায়েতের নেতা শাহজাহান শেখ, এরা আমাদেরকে কোনো কাজ দেয়নি। এবং কতটা দুর্নীতি হয়েছে এই ডাহাপাড়া পঞ্চায়েতে? দুর্নীতি একদম প্রত্যেক কাজে কাটমানির সঙ্গে যুক্ত, একদম কাটমানি থেকে শুরু করে কোনো দুর্নীতি ছাড়েনি এরা করতে, কোনো বাদ দেয়নি এরা কিছু করতে, প্রত্যেকটা কিছু করেছে। আপনারা কি কোনো জায়গায় অভিযোগ করেছিলেন? আমরা অভিযোগ করেছিলাম, বহুবার অভিযোগ করেছি, এসডিও, বিডিও, তারপরে আপনাদের কোনো সুরাহা মেলেনি? সুরাহা কোনো মেলেনি। কি চাইছেন এখন? এখন চাইছি তাদের সুষ্ঠুভাবে বিচার চাইছি আমরা। বিষয়টা হলো, বিগত 2018 সাল থেকে আমি এই পঞ্চায়েতের সদস্য। 2023 সালে পঞ্চায়েত গঠন হওয়ার পর এই পঞ্চায়েতে
সিপিএম কংগ্রেসের জোটের পঞ্চায়েত ছিল। সেই সময় আমি তৃণমূলের বিরোধী দলনেতা ছিলাম। বিগত 6 মাস পঞ্চায়েত যাওয়ার পরেই একটা পঞ্চায়েতের মিটিং হয়। সেই মিটিংয়ে দু এক কথা হতে হতে সেটা আমার গায়েও হাত ওঠে এবং এই থানার আইসি, এই থানার অধিকাংশ স্টাফ তৃণমূলের পাঁচাটা অফিসার হিসেবে ছিলেন। এখনও পাঁচাটার অভ্যাস তাদের যায়নি। আমাদের সরকারের নেতৃত্বে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে মানুষকে ন্যায় বিচার দিতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কোনো পার্টির হয়ে পক্ষপাতিত্ব করা চলবে। 1 মাস হয়ে গেছে, এখনও অনেক আধিকারিক রয়েছে থানায় যারা এখনও পাঁচাটা অভ্যাস বলতে পারেনি তৃণমূল। আমরা তাদেরকে বলেছি বিভিন্ন সভার মধ্যে, বৈঠকের মধ্যে যে ন্যায় বিচার মানুষকে দিতে হবে,